আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে একটা অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে এই বিষয়টা অনেক দিন যাবৎ হোয়াটসঅ্যাপে আমি মেসেজ পাচ্ছি যে মৃগী রোগ, অর্থাৎ মৃগী রোগ আর কি, আমাদের যেটাকে বলা হয় মস্তিষ্ক রোগ, স্নায়ু রোগ আর কি। প্রিয় দর্শক, আসলে এই মৃগী রোগটা বিভিন্ন কারণবশত হয়ে থাকে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো যে আসলে মৃগী রোগটা কিসের জন্য হয়, স্নায়ু রোগটা আর কি, কিসের জন্য এটা হয় বা কি কি কারণবশত হতে পারে। আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে যত ধরনের সমস্যা দিচ্ছে, পৃথিবীতে যত ধরনের মানুষের জন্য সমস্যা রাখছে, প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আল্লাহ তাআলা রাখছেন। হয়তো সমাধানটা আমরা 100 বছর আগে পাইছি, কিছুটা 50 বছর পরে পাইছি, কিছুটা 10 বছর পরে পাইছি, কিছুটা 5 বছর পরে পাইছি। বিষয়টা কিন্তু এমনই। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগ দিছে, প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ তাআলা শেফা দিছে। আর সমস্ত রোগের শেফা হয়েছে আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করছেন শেফার জন্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা এখানে কোরআন শরীফে কিভাবে বলতেছে দেখেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাযিল করেছি কিসের জন্য? মা হুয়া শিফা, যা শিফা কাদের জন্য? এটা এবং রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং শেফা। অর্থাৎ এটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা শেফা স্বরূপ দিয়েছে। মুসলমান হইলেই তো হবে না, মুমিন হতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুকাম্মাল মুমিন হওয়ার তৌফিক দান করুন। এবং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত শেফা রাখছে, সব ধরনের রোগের ওষুধ আল্লাহ তাআলা রাখছে। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, আমি মূল কথাগুলোতে চলে যাব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো ইনশাআল্লাহ যে মৃগী রোগ হওয়ার কারণগুলো কি কি। তার মধ্যে উল্লেখযোগ্য আপনার কিছু কারণ আছে, 11-12টার মতো কারণ আছে যেগুলো একবারে উল্লেখযোগ্য, মানে এগুলোর জন্য বেশিরভাগ সময় এরকম হয়। এক নম্বর হলো মস্তিষ্কে টিউমার হওয়া, মানে আপনার ব্রেন টিউমার হওয়া অথবা বিভিন্ন জায়গায় টিউমার হওয়া, মানে এরকম টিউমার হওয়া যে এই টিউমারটা আপনার হয় কি, আপনার এটা বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে এলোপ্যাথি ডাক্তার বিভিন্ন ইনজেকশন দিয়া আপনার এগুলো মানে নিস্তেজ করে রাখে। তো এগুলো এক সময় বের হয় এবং এগুলো এক সময় ভিতরে থেকে এগুলো বিভিন্নভাবে মস্তিষ্কের মধ্যে আঘাত সৃষ্টি করে, যার কারণে এরকম হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর, আঘাতজনিত কারণ। আপনার আঘাতটা যে কোনো ধরনের হতে পারে, শারীরিক আঘাত হতে পারে, মানসিক আঘাত হতে পারে। মনে করেন এটা শারীরিক আঘাত। শারীরিক আঘাত থেকে এরকম আপনার মাথার মধ্যে এরকম চোট লাগছে যে আপনার অনেক সময় স্মৃতিহারা পর্যন্ত হয়ে যায়। আবার এই শারীরিক আঘাতের কারণে যদি আপনার মস্তিষ্কের মধ্যে যদি আপনার চোট লাগে, আঘাত হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আপনার মৃগী রোগ হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর, জন্মগত কারণ হলো আপনার অনেক সময় মহিলারা বাচ্চা প্রসব করতে যায়, একটা বাচ্চা যখন প্রসব করাতে হলে তখন সেক্ষেত্রে কি করে, আপনার বাচ্চা প্রসব হওয়ার সময় বাচ্চাটাকে তারা বিভিন্নভাবে মানে টানা হেঁচড়া করে, অনেক সময় দেখা যায় কি টানা হেঁচড়া করে বিভিন্ন চাপ দিয়ে বাচ্চাকে বের করা হয়, এরকম হওয়ার কারণে হতে পারে। এরপরে আপনার 4 নম্বর হলো গর্ভকালীন সময় যদি আপনার বাচ্চার মা, অর্থাৎ যে রোগীটা মৃগী রোগ হয় তার মা যদি গর্ভকালীন সময় অতিরিক্ত পরিমাণে ভয় পায়, যেমন মনে করেন কোনো কথাই মানে এরকম, অথবা সে কোনো কিছু দেখে ভয় পেল, অথবা কোনো বিষয় নিয়ে আসে তার ভিতরে একটা ভয় ঢুকে পড়ছে, মানে অতিরিক্ত পর্যায়ে তার মস্তিষ্কের মধ্যে যখন ওই চাপগুলো চলে যাবে বা চাপ সৃষ্টি হয়, তখন সেক্ষেত্রে কিন্তু ওই গর্ভে থাকাকালীন বাচ্চার উপরও কিন্তু সেই মস্তিষ্কের চাপটা সৃষ্টি হয়ে যায়। এরপরে 5 নম্বর হলো বংশগত কারণ। এর মধ্যে 6 নম্বর হলো আপনার চর্মরোগ চাপা পড়া আর কি। এটা আপনার বিষয়টা হচ্ছে চর্মরোগ চাপা পড়া। এটা অনেক সময় দেখবেন মানুষের শরীরে অ্যালার্জি অথবা মানুষের শরীরে ফুটি অনেক সময় অনেক কিছু হয়।
এগুলো এলিফ্যান্টি ডাক্তাররা কি করে আপনার ওই যে বিভিন্ন ইনজেকশন দিয়ে এগুলো ভিতরে দাবায় ফেলে। তো এগুলো ইনজেকশনের মাধ্যমে যখন আটকানো হয়ে যায়, যখন আটকায় বের হতে না পারে, এগুলো যখন করতে না পারে, তখন এগুলো ভিতর থেকে এগুলো মস্তিষ্কের মধ্যে চাপ প্রয়োগ করে। সেক্ষেত্রে আপনার মৃগেরোগ হওয়ার সম্ভাবনা থাকে 100%। এরপরে আপনার 7 নম্বর যেটা, সেটা হলো আপনার ভ্যাকসিন বা টিকা জনিত কারণেও হতে পারে। অনেক সময় ভ্যাকসিন দেওয়ার কারণে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মস্তিষ্কের মধ্যে যখন আপনার বিভিন্নভাবে আঘাত আসে, বিভিন্নভাবে যখন চাপ পড়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম হওয়ার সম্ভাবনা, মৃগরোগ হওয়ার সম্ভাবনা থাকে। 8 নম্বর, আপনার শরীরের মধ্যে হঠাৎ অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায়। হঠাৎ করে তাপমাত্রাটা এমন পর্যায়ে বেড়ে যায় যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এরকম হয় যে হঠাৎ করে তাপমাত্রাটা অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, এরপরে তার শরীরে জ্বর আসে। জ্বর আসলে আপনার বিভিন্ন, অর্থাৎ মানে তার শরীরের বিভিন্ন অঙ্গে অনেক সমস্যা হয়। যেরকম আপনার জ্বর আসার কারণে শরীরে প্রচুর পরিমাণে তাপ চলে আসে, তাপ আসার কারণে অনেক সময় আপনার টাইফয়েড হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার বিভিন্ন সমস্যা তৈরি করে চলে যেতে পারে। অর্থাৎ আর যদি শরীরে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার মস্তিষ্কে আঘাত লাগতে পারে। 9 নম্বর হলো আপনার ভয়, যদি ভয় অর্থাৎ মানে এরকম একটা বিষয় যে ভিতরে এরকম কোনো ভয় ঢোকে যে যেটা অতিরিক্ত, মানে হঠাৎ করে, মানে ভালো থাকাকালীন হঠাৎ করে এরকম একটা ভয় যে কোনো কারণে হতে পারে, ভয় পাওয়াটা যে কোনো কারণে ভয় হতে পারে। যেরকম আপনার কোনো কিছু দেখছে বা স্বপ্নে কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পাওয়ার কারণে কিন্তু মস্তিষ্কে চাপটা চলে আসতে পারে। এরপরে আপনার মনে করেন ভয়টা এরকমও হতে পারে আপনার কোনো কথার কারণে, অথবা কোনো কিছু দেখার কারণে, অথবা সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখলো, এরকমও হতে পারে, যার কারণে মস্তিষ্কে যায় আঘাতটা লাগতে পারে। সেক্ষেত্রে আপনার এটা এই মৃগরোগ হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, 10 নম্বর হলো মনের দুঃখ কষ্টর কারণে। এটা আপনার অনেকেই বলবে যে সবারই তো মনের দুঃখ কষ্ট আছে, তাহলে আমাদের কেন মৃগরোগ হচ্ছে না। আসলে যখন একটা বিষয় যখন অতিরিক্ত সীমাহীন হয়ে যায়, সীমা পার হয়ে যায়, যেরকম কিছু দুঃখ আছে এগুলো আপনার বোঝানো যায় না। বিশেষ করে যখন কেউ আপনজনকে হারায়, আপনজনকে হারানোর ব্যথা অনেক সময় অনেকের মস্তিষ্ক প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করে। সেক্ষেত্রে আপনার এটা হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে অনেক সময় হয় কি আপনার সামনে এরকম আপনার আপনজন আপনার বিভিন্ন সমস্যার কারণে আপনার মনে কষ্ট আসতে পারে, বা বিভিন্ন কথার কারণে আপনার মনে আঘাত আসতে পারে। সেক্ষেত্রে যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায়, অতিরিক্ত পর্যায়ে চলে যাওয়ার কারণে কিন্তু আপনার আগে এটা আপনার মস্তিষ্কের মধ্যে যায়, এটা বাড়ি দেয়। সেক্ষেত্রে আপনার এটা হওয়ার সম্ভাবনা খুবই থাকে। এরপরে আপনার 11 নম্বর হলো এটা হস্তমৈথুনের কারণে। অতিরিক্ত পরিমাণে যদি হস্তমৈথুন করা হয়, একটা মানুষ যখন অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন ছোট থেকে যখন হস্তমৈথুনের অভ্যস্ত হয়ে যায়, সেক্ষেত্রে হস্তমৈথুনের কারণে এটা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। 12 নম্বর নেশার জন্য হয়ে থাকে, অতিরিক্ত পরিমাণে ড্রাগস, এরপরে বিভিন্ন নেশার জন্য এগুলা অনেক সময় হয়ে থাকে। এরপরে 13 নম্বর হলো আপনার ভয়ঙ্কর, আপনার শরীরে এমন কিছু রোগ আছে যেগুলো আপনার মস্তিষ্ক পরিমাণ পর্যন্ত নড়া দিতে পারে, সেইগুলোর জন্য আপনার এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 14 নম্বর হলো আপনার জিনের ক্ষতির কারণে হতে পারে, অথবা আপনার জাদুর ক্ষতির কারণে হতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং মৃগরোগের অনেকগুলো আলামত আছে, হওয়ার কারণ আছে। তার মধ্যে আপনার যেগুলো বলা হলো সেগুলো আপনার উল্লেখযোগ্য কিছু কারণ, এগুলো সাধারণত হয়ে থাকে এবং এগুলো হয়। আর আরেকটা কথা হলো, যারা আপনার মৃগরোগে অনেকেই আছে যে অনেকে মনে করেন যেটা আজীবনের জন্য কখনোই ভালো হয় না বা কখনোই সুস্থ হয় না। এটা আসলে আল্লাহ তাআলা এটার জন্য শেফা রাখছে। আপনি যদি সঠিক একজন চিকিৎসকের নিকট পড়েন, হয়তো ইনশাআল্লাহ 3 মাস 2 মাস বা 6 মাস পর্যন্ত রাখতে পারে, অথবা সময় কম বেশ হতে পারে ইনশাআল্লাহ, তবে রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ। মৃগরোগের চিকিৎসা আল্লাহ তাআলা রাখছে, যেহেতু রোগ আছে অবশ্যই চিকিৎসা আছে, ঠিক না? সেক্ষেত্রে এটা নিরাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের সুস্থতায় রাখুন এবং সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সকলের সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।